আসসালামু আলাইকুম। গত ২ দিন আমরা মিনি পুকুরের কি কাজ করলাম এবং কি মাছ ছাড়লাম সব জানাবো আজকের ভিডিওতে। গতকাল যে কলা গাছ কেটে রেখেছিলাম সেই গাছগুলো আজ সব উঠিয়ে ফেলে দিচ্ছি। এরপরে মিনি পুকুরের জন্য কচুরিপানা নিয়ে আসতে আমি ইমরান এবং রিফাত চলে আসলাম বিলের দিকে। বিলের পাশে নিচু জমিতে কচুরিপানা পাওয়া যায়, কিন্তু কচুরিপানা নিতে এসে আমরা অবাক হয়ে গেলাম। এই জমিতে হাজার হাজার তেলাপিয়া মাছের পোনা ঝাঁক ধরে ঘুরে বেড়াচ্ছে। এগুলো সব দেশি তেলাপিয়া মাছের পোনা। কিছুদিন আগে যে টানা বৃষ্টি হচ্ছিল এই টাইমে বাচ্চাগুলো হয়েছে, তবে এখন পানি কমে যাওয়ার কারণে এই জমিতে মাছের পোনাগুলো আটকা পড়েছে। এই যে দেখুন, এখানে অল্প একটু পানি আটকে আছে, এখানে কতগুলো মাছ। তাই আমরা কচুরিপানা নেওয়ার আগে মাছ ধরা শুরু করে দিলাম। এই ছোট পানিটুকু থেকে আমরা 15 থেকে 20টি তেলাপিয়া মাছের পোনা পেলাম এবং সামনের ওই জমিতে হাজার হাজার মাছের পোনা ঝাঁক ধরে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা এই মাছ কয়টা পলিথিনে নিয়ে কচুরিপানা উঠিয়ে নিয়ে বাসায় চলে গেলাম এবং বাসা থেকে জাল নিয়ে এসে মাছ ধরবো সেই প্ল্যান করলাম। বাসায় গিয়ে নেট এবং ঠেলা জাল নিয়ে আবারও চলে আসলাম। আমরা যেহেতু সব ধরনের দেশি মাছ ছাড়বো, তাই এই ধরনের প্রাকৃতিক পরিবেশ থেকে যদি কিছু মাছ ধরে নিয়ে যেতে পারি সেটা অবশ্যই ভালো লাগার বিষয়। তবে সব মাছ নিজেরা ধরে ছাড়া সম্ভব না, আমরা কিছু মাছ কিনেও ছাড়বো ইনশাল্লাহ। মাছ ধরাও এক ধরনের নেশা। আমি মাঝে মাঝে ছিপ দিয়ে মাছ ধরতে যাই। আজ চলে আসলাম এখানে তেলাপিয়া মাছের পোনা ধরতে। এখানের থেকে এক ঝাঁক মাছ ধরতে পারলে প্রায় 1 থেকে 2,000 মাছ পাওয়া যাবে। এই জমিতে নেমে পড়লাম মাছ ধরার জন্য, কিন্তু আমরা এটা খেয়াল করিনি এটা পাটের জমি। পাট কাটা পরে পুরো জমিতে গোজের মতো পাট গাছের গোড়া অংশগুলো বেরিয়ে আছে, তাই সেইভাবে হাঁটাহাঁটি বা জাল ঠেলা যাচ্ছে না। তাই এক প্রকার হতাশ হয়ে আমরা পাশে অল্প পানির জমিতে মাছ ধরা শুরু করলাম। এখানেও অনেক মাছ আছে, যদিও এখানে পানি অনেক কম। কয়েকদিন পরে পানিগুলো শুকিয়ে গেলে এখানকার মাছগুলো মারা যাবে। আমরা এখানে ঠেলা জাল দিয়ে প্রায় 2 থেকে 300 তেলাপিয়া মাছের পোনা ধরলাম। এগুলো পিওর দেশি তেলাপিয়া মাছ। এই মাছগুলো যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে আমাদের আর তেলাপিয়া মাছ কেনা লাগবে না, কারণ দেশি তেলাপিয়া মাছ অনেক বাচ্চা দেয়। যেহেতু তেলাপিয়া মাছ খুব বেশিক্ষণ অক্সিজেন ছাড়া বাঁচবে না, তাই আমরা দ্রুত চলে আসলাম এবং আমাদের মিনি পুকুরে মাছগুলো ছেড়ে দিলাম। যদিও এখনো পুকুরে সরিষার খোল এবং টবাপানা দেওয়া হয়নি, কিন্তু যেহেতু মাছ পেয়ে গেলাম তাই ছেড়ে দিলাম এবং আমরা যে কচুরিপানাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আমরা আগেই বলেছি আমরা কচুরিপানা এবং টোপাপানা দিয়ে অর্ধেক পুকুর কাভার করে ফেলবো, যাতে করে মাছ প্রাকৃতিক খাবার পায় এবং পানি ঠান্ডা থাকে। অনেকে বলেছেন যে ভাই গাছের নিচে পুকুর, এখানে মাছ চাষ হবে না, তাদের জন্য এই ভিডিওটা। এই যে দেখেন, আমার পুকুরে অর্ধেকের উপর গাছ, বাকিটা ফাঁকা। তবে সকাল থেকে এখানে বিকাল 4টা পর্যন্ত পুরো রোদ পড়ে। সকাল টাইমে পুকুরের ডান দিকে রোদ থাকে এবং বিকেলের দিকে পুকুরের বাম সাইডটা পুরোটা রোদে ভরা থাকে। এখন বেলা 2টা বাজে, আমি এখন দাঁড়িয়ে আছি আমার এই পুকুর পাড়ে। এই যে দেখুন, পুরো পুকুরে রোদ ঝলমল করছে এবং এই পুকুরের উপরে এক পাশে যেহেতু গাছ আছে, সেই গাছ থেকে যেন কোনো পাতা পড়তে না পারে এই জন্য আমরা পুকুরের উপরে পুরো নেট দিয়ে দিয়েছি। আমরা যেহেতু কাজগুলো স্টেপ বাই স্টেপ করছি, তাই অনেকে না বুঝে অনেক কমেন্ট করছেন। আমি আগেই বলেছি আমার এটা বাণিজ্যিক কোনো পুকুর না, এটা ছোট একটা পুকুর। এখানে আমি যা ইচ্ছা তাই করবো, সব ধরনের এক্সপেরিমেন্ট করব। আমার যেহেতু দেশি মাছ ফিট ছাড়া চাষ করার ইচ্ছা আছে, তাই আমি এই পুকুরটা শুধুমাত্র করেছি অভিজ্ঞতা অর্জনের জন্য। সো আমি অনেক জেনে শুনে কাজগুলো করছি। তারপরেও যদি কোনো ভুল হয়, সেই ভুলটাই হবে আমার লার্নিং। আপনাকে শিখতে হলে অবশ্যই ভুল করতে হবে। ভুল না করলে আপনি শিখবেন কিভাবে? প্র্যাকটিক্যালি কাজ না করলে আপনি যদি সারা জীবন কোর্স করেন এবং ভিডিও দেখেন তাহলে শিখতে পারবেন না। আপনাকে প্রতিটা কাজই প্র্যাকটিক্যালি করে শিখতে হবে। আমরা আগের দিন সরিষার খোল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আজ পানিতে দিয়ে দিচ্ছি, যাতে করে পানিতে প্রাকৃতিক খাবার উৎপাদন হয়। এর পাশাপাশি আমি আরো কিছু খাবার দিব, তবে সেটা আরো কিছুদিন পরে। আপাতত আমাদের পুকুর টোটালি রেডি। আমরা কচুরিপানা এবং টোপাপানা দিয়ে দিয়েছি, আরো কিছু টোপাপানা দেওয়া লাগতে পারে যদি পানি গরম হয়। যেহেতু এখানে সারাদিন রোদ পড়ে, তাই অল্প পানি রোদে হিট হয়ে গেলে মাছের সমস্যা হতে পারে। তাই পানি ঠান্ডা রাখার জন্য আরো কিছু টোপাপানা বা কচুরিপানা দেওয়া লাগতে পারে। তবে এগুলো আমরা অবশ্যই নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে রাখবো। এই যে আমরা যে পাইপটা দিয়েছি, এইভাবে আমরা আরো একটি পাইপ দিয়ে দিব, যাতে করে পুরো পুকুর কচুরিপানা বা টোপাপানায় ভরে না যায়। আমি মাঝে মাঝে এই মিনি পুকুরের আপডেট দিব। আমি যদি সফলভাবে এখানে মাছ চাষ করতে পারি নিজেদের খাওয়ার জন্য, তাহলে আপনারাও পারবেন ইনশাল্লাহ। শুধু চেষ্টা করতে হবে। অনেকের বাড়িতে ছোট জায়গা পড়ে থাকে, সেখানে আপনি চাইলে দেশি মাছগুলো চাষ করতে পারবেন কোনো ধরনের ফিড ছাড়াই। সবাই ভালো থাকবেন এবং আমার অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।